এক কিলো 400। এক কিলোর দাম 150 আর 400 দাম 60 দাম হয়ে যাবে। আরে ভেটকি কত করে? ভেটকি 500 আর চিংড়ি করা দেখছি কি চিংড়ি ছিল ওই চিংড়ি করা নেই ছাটি করা নেই ছাটি করা 200 টাকা একটা ভাঙতে না ফুললে গেল এই জানা যাচ্ছে একটা কাম না বলে আরে এর একটা শব্দ করছিস বুঝেছিস টাকা বড় ছোট টাকা এই বলে তো থাকতে না রয়েছে লাগে এই ওইটা যাও আরে সব পারবে না বাড়ি বাড়ি মতো টাকা দেবে এক কেজি 400 করে 200 টাকা দাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আর মা বাজার থেকে দেখো শাটিন মাছ নিয়ে এসেছি। এই শাটিন মাছ আমরা কিন্তু কোনোদিন খাইনি, আজকে প্রথমবার শাটিন মাছ কিনলাম। আর শাটিন মাছের ভিতরটা দেখো একদম খয়েরি। তো মাছটা বাজার থেকে কেটে এনেছি, এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখো ভিতরটা একেবারে খয়েরি। আর আবার অনেকেই খেতে পছন্দ করে না এই মাছ, কিন্তু আমরা কোনোদিন খাইনি, অবশ্যই আজকে নতুন খাবো, দেখি কেমন লাগে। তো মাছে আমি নুন হলুদ মেখে নেব। মাছটা আমি ফ্রিজে রেখে দেবো, আর আজ হবে চিকেন বিরিয়ানি। তো সেই জন্য আমি মাছটাকে নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে চিকেন দেখো, চিকেন এনেছি বড় বড় লেগ পিস, বিরিয়ানি হবে সেই জন্য লেগ পিস দেখে আনা হয়েছে। তো বিরিয়ানির মাংসটা আমি এখন ধুয়ে নেব ভালো করে। দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি। আমি আর মা মিলে এই চিকেন বিরিয়ানি করব, দেখো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মাংস ধোয়া হয়ে গেছে, আর এখন আমি একটু নুন দিয়ে দেব, নুন আর হলুদ। এরপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে আমি মশলা করে নেব। মশলা করার জন্য এখানে আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো, আদা এগুলো সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে। দেখো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ শুকনো লঙ্কা মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি মাংসটা ভেজে নেব। এখন দেখো বিরিয়ানি করার আগে কিন্তু আমরা মাংসটা ভেজে নেব। আর এখানে দেখো ব্রেস্তা, তারপরে যেসব মশলা সব কিছুই করে নেওয়া হয়ে গেছে। এই দেখ ভাজা বিরিয়ানি, এই ভাজা মাংস রেখে দিল, ভাজা মাংস রেখে দিল। এই দেখো চিকেন ভাজা। বিরিয়ানি করার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রেডি হলেই বিরিয়ানিটা শুরু করব। ওদিকে কষা মাংস হয়ে গেছে, ভাতও রেডি। দেখো এখন আমি বড় একটা ডেকচিতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি সারা গায়ে। এরপরে ভাত হয়ে গেছে, সেই ভাতটা আমি ডেকচির নিচেই অল্প কিছুটা দিয়ে দিলাম। এরপরে কষা মাংস থেকে আলু, মাংস, ব্রেস্তা, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল এগুলো অল্প অল্প করে দেব। আর যে ভাজা মশলা ছিল, একটা বিরিয়ানির একটা মশলা আছে, এটা কিনতেও পাওয়া যায়, অনেকে বাড়িও তৈরি করে। জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ এইসব দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা কিনতেও পাওয়া যায়।
আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো আজকের এই বিরিয়ানি রেসিপি আর সকালে মাছ কিনতে গিয়েছিলাম, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।